দেখুন ওই যে এনার উত্তর এনারই একটা ভার্সান আপডেটেড ভার্সান দিল্লিতে আছে। তার সম্বন্ধে যেমন আমাদের বিদেশমন্ত্রী রাজ্যসভাতে বলেছেন না যে ভূগোলের ক্লাসে আপনি ঘুমোচ্ছিলেন, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মা বাবার বড়লোক মা বাবার বা বড়লোক পিছিয়ে বিগড়ে যাওয়া সন্তান, তো বাড়ির সন্তান, ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিল। এসআইআর যে 2002-03-এও হয়েছিল, তার আগেও হয়েছিল, বহুবার এসআইআর হয়েছে। তাহলে প্রত্যেকবার এসআইআরের পর তার আগের ভোট হয়ে যাওয়া লোকসভা বা বিধানসভা সবই ভেঙে দেওয়া উচিত ওনার যুক্তি অনুসারে। ইতিহাস ক্লাসে একটু না ঘুমিয়ে পড়াশুনো করলে পরে উনি এই ধরনের ভুলভাল কথা বলছেন না। এরা হচ্ছে ফোলানো ফাঁপানো নেতা, উইদাউট পিসি করে দেবে হিসি, এই টাইপের নেতা। পিসি ছাড়া এদের চলে না। তো এই পিসি ছাড়া নেতা যারা, পিসি ছাড়া আমি যেন মনিহারা করি, এই ধরনের নেতারা ভারতবর্ষের ইতিহাস ভূগোল বিজ্ঞান কিচ্ছু জানে না। যত কম কথা বলে ততই ভালো, বললে পরে মুশকিল। দেখুন, আমি প্রথমত মনে করি যে নির্বাচন কমিশনের এই আদেশটি অমান্য করার যে সাহস বা দুঃসাহস, সেটা দেখিয়েছে আমাদের চিফ সেক্রেটারি সিএস। সেটি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের চমকানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভয়, সেই ভয়ে উনি ব্যবস্থা নিতে পারেন। তা প্রকারান্তরে নির্বাচন কমিশন যা একটি সাংবিধানিক সংস্থা, সেই সাংবিধানিক সংস্থাকেই এক কথায় চ্যালেঞ্জ। এবার নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তারা তাদের যে এখতিয়ার ভারতবর্ষের সংবিধান তাদেরকে দিয়েছে, সেই এখতিয়ারের বলের বশবর্তী হয়ে তারা ব্যবস্থা নেবে, সেই বলকে প্রয়োগ করা উচিত। নির্বাচন কমিশনের অথরিটি যদি চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে আগামী দিনে একজন ভীত সন্ত্রস্ত ভোটার যে বসিরহাটে বা কোথাও কোচবিহারের দিনহাটাতে উদয়ন গুহর ভয়ে সে কি ভোট দিতে যেতে পারবে? নির্বাচন কমিশনকে তাই আমার মনে হয় কড়া হাতে এই বিষয়টি দেখা উচিত। কানমলা তো দেওয়া উচিত, কারণ তুমি কমিশনের সংবিধানের শপথ নেবে, সংবিধান মানবে না, মামার বাড়ি লাভ নেই, তুমি মাইনে পাও কোথা থেকে? যিনি মুখ্য সচিব, তিনি তো বাংলার লোক না, কিন্তু বাইরের লোক। প্রচুর এরকম অফিসার আইপিএস আইএস অফিসার আছে যারা বাইরের লোক, তারা এই রাজ্যে এসে আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয়। তো আমরা ট্যাক্সের টাকা তাদেরকে দিচ্ছি কেন? ভারতবর্ষের সংবিধান বলেছে বলে। ভারতবর্ষের সংবিধান বলেছে বলে তিনি স্যালুট পান, নীলবাতির গাড়ি পান, আবাসন পান, ছেলেমেয়ের পড়ানোর জন্য টাকা পয়সা পান, আরও অনেক সুযোগ সুবিধা পান। উপরে ওগো তো ছেড়েই দিলাম আমরা। মুখ্যমন্ত্রী ওনার বিবাহবার্ষিকীতে শাড়ি পাঠান, স্ত্রীকে অনেক কিছু পান, সেগুলো আমি বলছি না, ব্যক্তিগত ব্যাপার, পেতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব কিছুই পান হচ্ছে সংবিধানের জন্য। আর তুমি সংবিধান মানবে না, এটা হতে পারে না। তার ব্যবস্থা বানাতে হবে। অবাধ্য ছেলে হয়ে গেলে তাকে যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। না, যেভাবে মারা হয়েছে আমি কি হসপিটালে দেখেছি, ওনাকে যেভাবে মারা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে এবং মাথায় চোট পেয়েছেন, উনি মর্মাহত হয়েছে। মেয়েকে মেরে ফেলা হয়েছে বলে উনি আমাকে বলেছিলেন যে মেয়েকে মেরে ফেলা হয়েছে, তখন আমাদেরকে মেরে ফেলার চেষ্টা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা, এই রাজ্য সরকারের দ্বারা। স্বাভাবিকভাবে আমরা চাইব তার সুরক্ষা আরও বেশি করে রাজ্য সরকার দেখুন, এবং এই পরিবারের যদি কিছু হয় তার দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে তার ফল কিন্তু বুঝতে হবে। অশোক অভিযান হয়েছিল, সেখানে লাঠির আঘাতে অভয়ার মার লেগেছিল। এখন অভয়ার বাবা তিনি এই থানা ওই থানা ঘুরে বেড়াচ্ছেন এবং তাকে ঘোরানো হচ্ছে। একবার বলা হচ্ছে এটা শেক্সপিয়ার সরণী থানা, একবার বলা হচ্ছে নিউ মার্কেট থানা। উনি একটা অভিযোগ দায়ের করতে চাইছেন যে স্ত্রীকে মারা হয়েছে এবং যে অফিসাররা করেছে বা যে কর্মীরা পুলিশ কর্মীরা করেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা হয়। দেখুন, আমার যেটা মনে হচ্ছে যে পুরোটাই তাকে হয়রানি করার জন্য করা হচ্ছে, এবং এটা ভারতীয় যে ন্যায় সংহিতা, সেই ন্যায় সংহিতার অবমাননা। কারণ ভারতীয় ন্যায় সংহিতা বলছে আপনি যে কোনো থানায় এফআইআর করতে পারেন, যে কোনো থানায় এফআইআর করা যায়। স্বাভাবিকভাবে যে জায়গায় ঘটনা ঘটেছে সেই লোকালিটিতে গিয়ে এফআইআর করতে হবে এরকম কোনো বিষয় কিন্তু নেই। জিরো এফআইআর করা যায় যে কোনো জায়গাতে, এমনকি আপনি মেলের মাধ্যমে এফআইআর করতে পারেন। নির্দিষ্টভাবে বলেছে যে এরা কীভাবে কারচুপি করেছে, অস্তিত্বহীন ভোটার যারা তাদের নাম ঢোকানো হয়েছে, প্রত্যক্ষ এদের যোগাযোগ পাওয়া গেছে। আর সেখানে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে না, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এদের ট্র্যাক রেকর্ড খুব ভালো, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে নাকি বাকি কর্মীদের মনোবল ভেঙে যাবে। সেটা করা যায়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একমাত্র পারেন চোরেদের সমর্থনে সমস্ত কিছু করতে। যারা এই কাজ করেছে, ভোটার লিস্টে কারচুপি করেছে, তারাও তো এক ধরনের চোর। রাজীব কুমারকে যখন কেন্দ্রীয় সংস্থা ধরতে গেছিল, মুখ্যমন্ত্রী তার জন্য ধর্নায় বসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো সিদ্ধহস্ত, চোরেদেরকে কীভাবে বাঁচাতে হবে, অন্যায়কারীদেরকে কীভাবে প্রশ্রয় দিতে হবে, রেপ করলে দুষ্টু ছেলে বলে ইগনোর করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী
বরাবর তার ট্র্যাক রেকর্ড এটা। উনি মানে যারা বলে না যে ক্রমান্বয়ে ভুল করে যায়, কোনো ক্রমান্বয়ে ভুল করে যাওয়া একজন ব্যক্তি।